একদম শুকিয়ে গেছে, মাছ ধরা ছিল সব ধরে গেছে। আমরা একদিন মাছ ধরতে নামবো ছিল দাঁড়া, আর দুদিন পরে কিন্তু আবার জল ভর্তি হয়ে যাবে, নতুন করে জল দেওয়া হবে, তখন আরো ভালো লাগবে দেখতে। আজকে শাক তোলার কম্পিটিশন হবে, কে কত আগে তুলতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুটো রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখাবো। এর আগে রুই মাছের অনেক রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে যেটা করব সব থেকে ভালো লাগে খেতে, আজকে করব রুই মাছের কোপ্তা কারি। আর তার সঙ্গে আমাদের এখানে প্রচুর হিংচে শাক হয়েছে, হিংচে শাকের ভর্তা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রুই মাছের কোপ্তা কারি হবে। এই দেখো দিদি, পুরো হিংচে শাক, কি ভালো লাগছে দেখতে, বড় বড় আছে। এক জায়গায় বসে বসে তুললেই একদম ঠেকা ভর্তি। এইখানে পুরো এরিয়াটা একদম শাকে ভর্তি, নরম একদম ডগ। দেখো বলতে বলতে আমি তোলা শুরু করে দিয়েছি। অনেকে আবার এই শাককে হেলেঞ্চা শাক বলে, জানো তো? আমাদের দিকে আবার হিংচেই বলে। কি সুন্দর লাগছে খালি, একদম পরিষ্কার জায়গায় শুধু হেলেঞ্চা শাক, আর কিচ্ছু নেই। দেখো অন্য শাক কিচ্ছু নেই। এই হিংচে শাক খাওয়া যে কত ভালো ডাক্তাররা বলে, জানো তো? সব জায়গায় তো পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। আর যারা বাজারে বসে বিক্রি করতে যদি জানে এখানে আছে আর আমরা পাবো না, তারাই সব কেটে নিয়ে চলে যাবে, জানো? এই দেখুন এক্ষুনির মধ্যে এই যে এত শাক তুলে নিলাম একদম। এই যে দেখো আমিও কত তুলে ফেলেছি। দাও, জায়গাটা খুব শর্ট জায়গা, জানেন তো বন্ধুরা? একটু এদিক ওদিক হলে একদম ড্রেনে। এইখানটা আর দুটো তুলে নেব। বাবা যা হয়ে আছে তো 5 মিনিটও লাগবে নি ঠেকা ভর্তি হতে। টক তোলা হয়ে যাচ্ছে দেখো দিদি। চলো, অনেক শাক তোলা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন এক ঠেকা ভর্তি হয়ে গেছে। এইগুলো হলেই হয়ে যাবে। আবার গিয়ে রান্নাঘরে মাছ বাছতে হবে, শাকগুলো একটু ভালো করে বেছে নিতে হবে। অনেক শাক তুলে নিয়েছি। চলে আসো দিদি, এবার রান্নাঘরে যাব। শাক তুলে নেওয়ার পর ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, শাকও নিয়ে এলাম, সাথে মাছটাও নিয়ে চলে এলাম। দেখেছো দাদু? এত হিংসে শাকটা যে ফ্রেশ ডগ, এবার কত দেখতে ভালো হয়েছে। এই ডগটা কোথা পেলু এখন? বাবা কত হয়ে আছে জানো ওখানে, দেখেছো? এই যে হিংচে শাক, আর তার সঙ্গে একদম দেশি পাকা রুই মাছ আনা হয়েছে। গায়ের রংটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাছটা একদম পাকা পাকা রুই যাকে বলে। দেখেছেন? এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর, প্রত্যেকটা রিং পিস করে কাটবো আজকে। পাকা রুইয়ের গা দেখলেই বোঝা যায়। দেখেছো লালচে কালার, চোখটাও দেখেছো কেমন সুন্দর লাল। হ্যালো বন্ধুগণ, এইবার কাটাকাটি হবে, বাছাবাছি হবে, বাছাবাছি চলছে, কাটাকাটি হবে, আপনারা দেখতে থাকুন। এই শাক ভর্তা খেতে খুব ভালো লাগে। এই যে এবার মাছটা কেটে নেবো তাড়াতাড়ি। এই যে এইভাবে হিংচে শাকগুলো বেছে নিচ্ছি। এই যে দু পিঠের আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার মাছ কেটে নেব। আজকে এই মাছটা এবার রিং পিস করব, একটু মোটা মোটা পিস করব। এই যে কত বড় পিস হয়েছে, এই দেখেছেন? পুরো হাতের চাটু ভর্তি একদম। এই যে ও দাদু, এই দেখো তোমার আমার দিদি সবাই দেখতে পাবে। হিংচে শাক কিন্তু কতকটা কুলকে শাকের মতো দেখতে। দেখো তোমাদের পরি চলে এলো। দাদু বলতেছিল না পরির কথা? হ্যাঁ দেখো পরি এসে হাজির। পরি এসে হাজির। শাক বাছো মা, শাক বাছো। কি পরি? জল পরি না নীল পরি না লাল পরি? এই তো এসেই খেলা শুরু। সবাই বন্ধুদের দিকে দেখানো হয়ে গেছে, তোমাকে আর দেখাতে হবে না। তুমি এবার রান্না শুরু করে দাও, যাও যাও রান্না শুরু করে দাও। এই যে মাছের পিসগুলো একটু বড় বড় করেছি, বেশ অনেকগুলো পিস হয়েছে মাছের। আর এই যে মুড়োটা কালকে রান্না হবে। দিয়ে দাও, শাক ধুয়ে নিয়ে আসি আর সাথে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। দাদু পরিষ্কার খেলা করো। হ্যাঁ রে, আরে পরি রান্না করে হলো।
হ্যাঁ ওই তো রান্না করতেছে, এই তো সব কিছু ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এবার উনানটা ধরিয়ে নেব, আর ওদিকে পরি রসুন বাটা শুরু করে দিয়েছে। রান্না বাড়তেছে, পরি ওদিকে রান্না করো, আজকে তোমার পরিশোনা মশলা বাটবে। দিদি এবার তুমি প্রথমে পেঁয়াজটা বাটা শুরু করে দাও। এই দেখো না, আমাকে বাটতে দেবে, দাঁত বসে আছে দেখো। পেঁয়াজ আর নিয়ে আসো না, ও থাকবে এখন। হ্যাঁ, অন্যান্য দিনের মাছ রান্নার মতো আজকে প্রথমে কড়াতে আমি তেল দেবো না, কড়াতে দেবো জল। জল তো কড়াতে পড়ে গেছে। এবার এই যে বেছে ধুয়ে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব। এই দেখুন এক গুচ্ছ মাছের পিস। এই দেখো রাজু, কি মনে হচ্ছে বলো তো? আরে অনেকগুলো সীতা দুল পেয়ে গেছি যে। কানে ঝুলি পুড়িয়ে পড়ি দাও, হেভি লাগবে। সব থেকে বড় বড় মাছের পিসগুলো নিয়েছি। রুই মাছের কোপ্তাকারিতে একটু আলু সেদ্ধ লাগবে, তাই মাছের পিসের সাথে সাথে আলুগুলো দিয়ে আলু আর মাছের পিস একসঙ্গে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আজকে প্রথমে পেঁয়াজ বেটে নেবো। ও টুকটুকির মা, তুমি কি শুধু বাড়তেইছো না শুধু গোস্তেইছো নাকি? এমন করে তুমি ডাক দাও, আমি তো ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাও? হ্যাঁ। না, ভয় পাওয়ার কারণ নেই, এই তো আমরা তিনজন আছি। দাদু, বলো। পেঁয়াজ বাটাটা হয়েছে নাকি দেখো। হ্যাঁ গো, হয়েছে। এবার আদা রসুন একসঙ্গে বেটে নেবো। চাপা খুলে দেখি আলু আর মাছ সেদ্ধ হলো কিনা। এই দেখুন মাছ আর আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে ছেড়ে যাচ্ছে কাঁটা একদম, দেখুন। তুলে নেব এবার। আলু আর মাছ একটু ঠান্ডা না হলে মাছের কাঁটা ছাড়ানো যাবে না। ততক্ষণে কড়াতে জল দিয়ে যে হেলেঞ্চা শাকগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন দিদি সুন্দর করে শাকগুলো বেছে একদম ধুয়ে রেখেছে। এবার কড়াতে দিয়ে দেব। সেদ্ধ হলে তো এমনিতেই মাখানো হয়ে যাবে, তাই আর কাটতে হয়নি, নরম শাক। দিদির তো সব মশলা বাটা হয়ে গেল। আসো তাড়াতাড়ি হাতাহাতি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিই, নাহলে খুব দাদুর ভালো গলায় করে। কাঁটা আটকে যাবে। হ্যাঁ তা বলতে খুব ভালো করে মাছের কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। একটাও যেন না কাঁটা থাকে। না এই যে খুব ভালো করে কাঁটা ছাড়াবে কেউ টুকটুকির মা, শুনতে পাচ্ছ? কেন? ভালো করে টাকা সেই কাঁটা ছাড়াবে, তাহলে কাঁটা যদি একটু থাকে নয় দেখতে পাবে এখন গলায় যদি লাগে। তোমার গলায় লাগালে আমি ছাগল দিয়ে বের করবো। ছাগল দিয়ে বের করতে হবে না, হাসপাতাল যেতে নিঃশ্বাস থাকবে না। শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যা উনান জ্বলতেছে। শাক তো নরম, মাছের সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এই দেখুন মাছের কাঁটা ছাড়ানোর পর কত মাছ হয়েছে। এই দেখুন দেখো কত কাঁটা বেরিয়েছে, দেখো আরো কত কাঁটা। সব মাছের কাঁটা বাছা হয়ে গেল। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলো, দেখি এদিকে শাক হলো কিনা। এই দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে, আর শাক কমে একদম হাফ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা শাকের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সব আলুর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন একদম মাছগুলো কাঁটা বাছার পর কিন্তু ঝরঝরে হয়ে গেছে, মাছের মধ্যে আর একটুকু জল নেই। এই দেখুন এবার গামলিতে নিয়ে মাখিয়ে নেব। কাঁটা ছাড়িয়ে রাখা মাছ
সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, খুব বেশি দেব না, অল্পই দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখাচ্ছু নয়, হ্যাঁ, মনে হচ্ছে ফুচকার মশলা মাখাচ্ছু। ফুচকার আলু, ফুচকার আলু। তাই একটুকু কিন্তু ডালা ডালা ভাব থাকলে হবে না, একদম সুন্দর করে মাখাতে হবে। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন। যদি ছোটোখাটো কাঁটা রয়ে যায় তাহলে আর কাঁটা থাকার ভয় থাকবে না। এই দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিলাম, দেখেছেন? এবার হচ্ছে কোপ্তার আকারে শেপ করে নেব। আপনারা গোল গোলও করতে পারেন, আমি গোল গোল করে হালকা একটু চাপটা করে নেব। এই দেখুন, এই যে এরকম সাইজের করব। দিদি হাত লাগাও। এই যে এইভাবে কোপ্তাগুলো করে নিচ্ছি। ও দিদি, আর অল্প একটু আছে, তুমি করে ফেলো, আমি উনুনটা জ্বেলে দিই। হ্যাঁ, তুমি উনুন জ্বেলে দাও, আমাকে দাও। আজকে কোপ্তাগুলো আমি সর্ষের তেলে ভাজবো, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। হ্যালো বন্ধুগণ, এইবার আপনার দেখে যান রুই মাছের কপ্তা ভাজা হচ্ছে। হবে, কোপ্তাগুলো সব তৈরি করে নিয়েছি। এই নাও, দাও, এবার ভেজে ফেলো। ভাজলেই রান্না হয়ে যাবে। এই যে কোপ্তাগুলো এবার ভেজে নেব। এখন থেকেই রান্নাঘর ফাঁকা। এই কোপ্তাগুলো একবার করে উল্টে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল। যা কোপ্তা আছে এখনো দুবার ভাজতে হবে, এইগুলোও ভেজে নেব। এই কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে এইগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব। মাছের কোপ্তাকারি রান্নার জন্য এখানে গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়েছি, ফোড়ন করে নেব। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দেব। গ্রেভিটা ভালো হবে তাই পেঁয়াজ বাটা দিচ্ছি, আপনারা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো, এবার জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, টক দই, সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। যেন মনে হবে যেন মাংস হচ্ছে, মাংসের মতো কষানো হচ্ছে মশলাটা। এখনো তো একটা জিনিস পড়েনি, টক দই দিয়েছি, চিনি দেব। চিনি, তোর রান্নার কত বাকি রে? এই হলো বলে, অনেক দেরি হয়ে গেল যে। দেরি হয়নি দাদু, তোমার জন্যই তাড়াতাড়ি করা হচ্ছে। এই তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়েই কোপ্তাগুলো দিয়ে দেবো। ব্যাস, কপ্তা দিলেই হয়ে যাবে কপ্তা। এই যে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার জল দিয়ে দেব। দেখেছেন সব কিছু বাটা দিয়েছি বলে গ্রেভিটা কত সুন্দর মসৃণ হয়েছে। এই যে এই তো আমি ভর দিয়ে আলু সেদ্ধ নিয়ে এসেছি, হিংচে শাকের ভর্তার জন্য সব মাখি ফেলা না, নুন নাও, এই তেল আছে।
গ্রেভি তো বেশ সুন্দর করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছের কোফতাগুলো দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে রাখা হিংচে শাক এবার মাখিয়ে নেবো। আলু সেদ্ধ, লবণ, সর্ষের তেল। হিংচে শাকের চপ খেতেও ভালো লাগে, আবার হিংচে শাক সেদ্ধ করে এইভাবে ভর্তা বানিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষে এই রেসিপিটা একদম উপকার। রুই মাছের কোফতা কারি রান্নাতে হয়ে গেল, এবার ঢেলে নেব। হিংচে শাক মাখানো হয়ে গেছে, চলো এবার এবার খাওয়া দাওয়া শুরু। পপি দুটো রান্না করে ফেলেছে, এবার ভাত খাবো তাড়াতাড়ি, দেবো বেলাও গেল। এই যে হিংচে শাকের ভর্তা। আচ্ছা দাদু বলো। এই যে ওই দুটো করে রুই আচ্ছা তাই মাছের দাও, দাও, দাও। কোফতা। কেন তুমি কি ভাজো, একটা করে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সত্যিকার তুমি এই দুটো খেয়ে বলবে আবার দে। হিংচের ভর্তা। আমাকে কিন্তু খেতে খুব ভালো লাগে, আলু সেদ্ধর সঙ্গে মাখালে। আজকে আমি হিংচে শাক দিয়ে সব ভাত খেয়ে ফেলবো, খেয়ে ভালো। দরকার হয় আবার হিংচে থাকে, হিংচে শাক আমি নেবো। হিংচে শাকের ভর্তা, শুধু ভর্তা কেন, যে কোনো জিনিস হিংচে দিয়ে যদি তরকারি করে আপনারা খাবেন, খুব উপকার, স্বাস্থ্যকর জিনিস এটা, প্রতি ডাক্তাররা খেতে বলে। এই দেখুন কোফতাটা কত সুন্দর হয়েছে, আর গ্রেভির মধ্যে দেওয়ার পর আরও ফুলে গেছে, একদম নরম তুলতুল করছে, জানো তো দিদি? খেয়ে দেখি। আমি রান্না করছি, আমি বলবো না, দিদি দাদু বলবে কেমন হয়েছে শুধু। আমরা তো ভাজা খেয়েই বলেছি দুর্দান্ত হয়েছে। গ্রেভিটা মাখিয়ে খাবো। এত সুন্দর হয়েছে রান্নাটা, একবারে অতুলনীয়। আজকে পপি বানিয়েছে রুই মাছের কোফতা, খাচ্ছি গপ গপ করে গপ্তা। রুই মাছের নতুনত্ব একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আজকে রান্না দুটো, অবশ্যই সবার সাথে শেয়ার করে একটা লাইক করবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।